তোমার গার্লফ্রেন্ড আছে? না। কেন? মিথ্যা কথা। আচ্ছা যাও, মিথ্যা কথা। আসলেই নাই? বানাওনি নাকি হয়নি? আজকাল কাউরে বিশ্বাস নাই ভাই। গার্লফ্রেন্ড বানাইলে আমার মতো ইনোসেন্ট কাউকেই বানায়, নাইলে কপালে দুঃখ আছে। দোস্ত চল। কেন আবার কি? কিছু না, চল। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আব্বু, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো। তোর তো কলেজের টাকা পয়সার কোনো ব্যবস্থা হয় নাই, তোর কাছে 25,000 টাকা পাঠাইছি, তুলে নিস। আরে আব্বা, আপনি আবার এই ঝামেলা কেন করতে গেলেন? পড়াশোনা করতে গেছিস, ঠিক মতো পড়াশোনাটা কর। ঠিক আছে, আল্লাহ হাফেজ। কে কল দিছে? আব্বু হাত খরচের জন্য 25,000 টাকা পাঠাইছে, কল করে জিজ্ঞাসা করতেছে আর লাগবে কিনা। আরে তোমার বিড়াল আমার কাছ থেকে দূরে রাখবা। বিড়াল ভয় পাও কেন? তোমার ভয় করে আমি কি করব? হ্যাঁ টোটা ভাই বলো। 4-5 দিন আমার নাম্বারটাও ডিলিট করে দিছো। মাইশা, এই 5 দিনে আমি তোমাকে কয়বার কল দিছি বলো তো? একবার কল দিলে ওয়েটিং, আরেকবার কল দিলে ব্যস্ত। আমার ফোনটা না কি জানি প্রবলেম হচ্ছে। কালকে দেখা করতে পারবা? হ্যাঁ, এমনি আমাদের অনেকদিন দেখা হয় না। আচ্ছা ঠিক আছে। মাইশা, তুমি আমাকে নিয়ে সিরিয়াস তো, তাই না? দেখো, আমি সারাদিন সবকিছু ছেড়ে শুধু তোমার কথাই ভাবতে থাকি। জানি তো আমি। মাইশা, আমার প্রথম বলো শেষ বলো সবটাই তুমি। তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না আমি কখনো। কি করতে পারবা আমার জন্য শুনি? তুমি একবার বলেই দেখো না কি করতে হবে। আচ্ছা থাক, কিছুই করতে হবে। এটা তোমার জন্য। সিরিয়াসলি? ওর কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি টানতে গেছো কেন? ওয়াও, তোমাকে না বলছি এটাকে সাথে নিয়ে আসতে না? ওর নাম মিনু। ওই যেটাই হোক, আমার এটা পছন্দ না। আচ্ছা ঠিক আছে, আর আনবো না। তোমার পছন্দ হয়েছে তো ফোন? অনেক পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। কানের পাশে হাজারো শব্দ তবু শুনতে পারিনি, মনের মধ্যে শত প্রশ্ন তবু বুঝতে পারিনি, চোখের সামনে সত্য ছিল তবু দেখতে পারিনি। ফোনটা কেন ধরতেছে না? কলটা কেন ধরতেছে না? হ্যালো, সারা রাত তোমার ফোন ওয়েটিং ছিল, আর আজকে তুমি কল ধরতেছো না। আরে তোমাকে বললাম না আম্মুর বাসার দিকে আসছি। কোথায় এখন তুমি? বাসায় আর কোথায় থাকবো? তোমার আশেপাশে কেউ আছে? আম্মু আছে, তুমি কিছুক্ষণ কথা বলতে পারবো? একটু বের হইতে পারবো আজকে? আরে না, বললাম তো আম্মু আছে। আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো। তোমার কি মনে হচ্ছে? কি ভাবা উচিত তোমাকে? এখন কথা বলতেছো না কেন? তোমার পাশে তো তোমার আম্মু না? কোথায় তোমার আম্মু? আন্টি কোথায় আপনি? আমি তো দেখতেছি না। তুমি ওর সাথে এভাবে কথা বলতেছে কেন? আমি ওর সাথে কথা বলতেছি। মাইশা, তুমি কিছু বলতেছো না কেন? তাই ও কি বলবে? মাইশা, তুমি চলো তো আমার সাথে। আমি বুঝতে পারছি ও তোমাকে ভুলভাল বুঝেছে। আর যাই হোক, আমি তো তোমাকে চিনি। আমি কথা দিচ্ছি আমি সব কিছু ভুলে যাবো, তুমি আমার সাথে চলো। তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা, আমার সাথে নাকি তার সাথে, যে কোনো একটা। নীরব, তুই এগুলা কি করতেছস? পাগল হয়ে গেছস? এগুলো কি করতেছিস নীরব? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর রাতে জীবনে সিগারেট পর্যন্ত দেখিনি, আর আজকে তুই কি হয়ে গেছিস ভাই? ভাই আমি শেষ হয়ে গেছি ভাই। 3-4 মাস ধরে না আমি কলেজে গেছি, না আমি ফাইনাল এক্সাম দিছি, বাবার কষ্টের টাকাগুলো সব আমি নষ্ট করে ফেলছি। না আমি এদিকে যাইতে পারতেছি না ওইদিকে। মরে যাওয়া ছাড়া আমার আর কোনো রাস্তা নাই ভাই। তোর কিচ্ছু হইব না, আমি তোরে বলতেছি তোর কিচ্ছু হইব না। আমি আর পারতেছি না, আমি আর পারতেছি না ভাই। আমি সবকিছু ঠিক করতেছি।
রাস্তায় ফেলে চলে গেছেন না? এত ছোট্ট একটা বাচ্চা কোথায় যাবে, কি খাবে একটাবার ভাবছেন? আরে অথই তুই এনে আরে ভাই বইলেন না, এই ছোট্ট একটা বাচ্চারে রাস্তায় ফেলে চলে গেছে, তার উপর আবার কোনো কথার উত্তরই দেয় না। এটা আমার কলেজের ছোট ভাই, আসলে ওর মানসিক অবস্থা তেমন একটা ভালো নাই। ও কি করতেছে না করতেছে ও নিজেই কইতে পারতেছে না। যেটা যত্ন নিতে জানে না সেটা নিজের কাছে রাখতে যাবে কেন? আপনার ভাইকে বলেন ঠিকমতো ওর যত্ন নিতে, আমি কিন্তু ওকে দেখতে আসবো, থাকে যেন। ওর কই ফেলাই দিছিলি? হাই মিনি। ওদের তো আনঅফিশিয়াল পরিচয় হইছে, অফিশিয়াল পরিচয় তো হয় নাই। আচ্ছা অথই ছোট স্বাস্থ্য ভাই, আপনি বিড়াল ভয় পান না? বিড়াল ভয় পাবো কেন? যারা বিড়াল ভয় পায় তারা আবার মানুষ নাকি? আচ্ছা একটা কথা বলি, কিছু মনে না করলে। বলেন। আমি ওকে একদিনের জন্য আমার বাসায় নিয়ে যাই, না কইরেন না। আচ্ছা ঠিক আছে। আমি যাই তাহলে, কাল দেখা হবে। আর তারপর আপনি ওর জন্য পড়াশোনা বাদ দিয়ে নিজ থেকে লাভ দিতে গেছেন। সিরিয়াসলি এই যুগে কেউ কারোর জন্য মরে? মজা নিচ্ছ না? নাও নাও। আপনি অনেক ভালো একটা মানুষ। শোনেন, নিজের জীবনটা কিভাবে শেষ করে দিয়েন না। লাইফ সবাইকে একটা সেকেন্ড চান্স, হয়তো আপনাকেও দিবে। নীরব, আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাও না, আমি কথা বলার মতো সেই মুখটাও রাখিনি। আমি অনেক বড় ভুল করছি নীরব, তুমি আমার সামনে থাকা সত্ত্বেও আমি ভুল মানুষটাকে চুজ করছি। আমি তোমার লাইফে ব্যাক করতে চাই নীরব, আমি অনেক এক্সপেকটেশন নিয়ে তোমাকে কল, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। সরি, রং নাম্বার। হ্যাঁ আব্বু, এই যে আমি আসলাম মাত্র বাস স্ট্যান্ডে। আরে দেরি কই করছি, এখনো তো 15-20 মিনিট বাকি বাস আসতে। হ্যাঁ তোমারে বলছে 30 মিনিট আগে এসে বাস দাঁড়ায় থাকে। নীরব, তুমি এইখানে কোথাও যাচ্ছ নাকি? কোথায় যাব? আমার তো যাবার কোনো জায়গা নেই। তোমার এই অবস্থা কেন? সবকিছু ঠিকঠাক আছে তো? আমার কিছুই ঠিক নাই নীরব। ওই রনি আমার লাইফটা একদম শেষ করে দিছে। ও আমাকে ফিজিক্যালি, মেন্টালি সবভাবে টর্চার করতো। ও তো একটা ক্যারেক্টারলেস। যা হবার তো হয়েই গেছে না, ভালো থাকার চেষ্টা করো, জীবন অনেক সুন্দর। আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না, এটা তখন আমি বুঝিনি। একটা ভুল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করছিলাম। এই তোমার এই চকলেট কিনতে এতক্ষণ লাগে? উনি কি? মানে বলছিলাম না ওই যে মাইশার কথা। ও ভালোই তো আছো মনে হচ্ছে। অবশ্যই ভালো আছে। এই চলো তো।